হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্নিং নয়, 11টা বেজে গেছে। ছেলে স্কুল চলে গেছে, ওর বাবি বেরিয়ে গেছে, ওখান থেকে আমাদের বাড়িতে জয়েন করবে। আর আমরা তো বেরোবো ছেলের স্কুল থেকে এলে। তো এখন গোছানো বাগানো চলছে শেষ মুহূর্তে। ব্যাগ মোটামুটি রেডি হয়েছে, সব গাড়ির দিকে ঢুকবে, তারপরে বেরোবো। ছেলে এলে তাড়াতাড়ি করে দিয়ে আসবো। এখানে কিছু ঠাকুরের জিনিসপত্র আছে, সেগুলো সব নিয়ে একসঙ্গে বেরোবো। ব্যাগ গোছানো চলছে আমি বাড়িতে, ওই জন্য আজকে আমরা আজ থেকে নিরামিষই খাচ্ছি। তো আজকে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, সয়াবিনের ঝোল আর এই যে বড়ি আলু পোস্ত, এই হয়েছে। ছেলেও খেয়ে গেছে, ওর বাবাও খেয়ে গেছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি। এখনও গেছে, কত সাদা জবা ফুল ফুটে আছে। একটু বেলার দিকে সাদা জবাগুলো ফোটে। এই যে ব্যাগ নিয়েছি, এবার গাড়িতে লোড করতে যাচ্ছি। এটাকে খুলে দিন, এটা গাড়ির কাগজপত্রটা রাখি। যদি এখন সব ফোনেই থাকে, তবু নিয়ে যেতে হয় সাথে। গাড়ির দিকটা খুলে রেখে দিই, কালকে পরিষ্কার করে রেখেছি, এখন সব মাল ভরে রেখে। এক ধার থেকে সব ফিল আপ করি। তখন ঠাকুরের একটু ফুল তুলে রেখে দিয়েছিলাম, জবা ফুল। আর এসে গাড়িটা বেরোর আগে প্রতিদিনই যতবারই গাড়ি বেরোয় তার একটুখানি এই যে ফুল এসব দিয়ে দিই গাড়িতে। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আমিও রেডি হয়ে গেছি। ব্যাগপত্র সব চলে গেছে, 2-1টা ব্যাগ আছে। আর ছেলে জামা কাপড়, ছেলে হাফ প্যান্ট গেঞ্জি সব পরে যাবে, যা গরম, ওই জন্যে ও রেডি করে নিয়েছি। এবার বেরিয়ে যাবো। দিয়ে বললাম যে আমার পিছনের সিট বললাম, শুধু ঠাকুরের ফুলের মালাটা নেবো স্টেশন থেকে। ফুলের মালা চলা খুলে ফোন করলাম একবার, বাবা ফোন বেরিয়ে যেতে, মনে হয় বাইরে চলে গেছে, ফোন বেরিয়ে গেছে। তো আমার দিদি এসে গেছে, একটা দিদি, আর একটা দিদিকে এখন তুলবো। কিন্তু এই মাঝের গ্রামে এখন গেট পড়ে আছে, এই যে গেটটা নিয়ে চিন্তা। তাড়াতাড়ি গেটটা খুলে দিয়েছে আজকে, বাবাই যায় না এত তাড়াতাড়ি গেট খোলা পাবো। দেখেছি দিদিদের বাড়িতে। দিদি কোথায় গেল? ফুল গাড়ি আমাদের লোড হয়ে গেছে, দেখ একদম ওভারলোড হয়ে গেছে। তারপর যা করে তুলে দিয়ে গেল আমাকে। চলে এলাম আমরা জামালপুর। জামালপুরে ব্রিজ পেরোচ্ছি, নদীর জল তো একদম চচ্চড়ি হয়ে গেছে। আরে কোথাকার এই কোথায় এই চোখগুলো যাচ্ছে রে? হ্যাঁ কম আছে। চলে এলাম বড়, জানো আর কিছু ফল টল নেওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, আপেল নিয়েছি, কমলালেবু নিয়েছি, শসা। হ্যাঁ অনেকদিন বাদে একটু বড়রামের মন্দিরটা দেখে, কি সুন্দর, কত উঁচু না? এখানে তো বন্যায় ডুবে যেতে বলে এত উঁচু। কাঠের পুতুলগুলো বেশি। হ্যাঁ হ্যাঁ মেলার সময় কত উঁচু না এখান থেকে। আচ্ছা এটা এখানে মেলা যখন হয় পুরো একদম এখানটা কত টিয়া পাখি দেয়।
আমাদের ব্রেক চলছে বড়োতে এসে চপ সিঙ্গারা খাওয়ার। যদি পেঁয়াজ দেওয়া নয় তো আমি কিন্তু খাবো না। পেঁয়াজ খোলা খাবো না। আমার টিফিন এসেছে বেগুনি আর ফুল। টিয়া তোর কই? আমাদের পাড়া সেই বাঁশবাগান, সেই নৌকা ঘাট, এই যে আমাদের এই চিরপরিচিত নৌকা ঘাট। সেই নৌকায় বসে দ্বিতীয় পাত্র সেই আমার জামাইবাবুর কবিতা, সেই নিশ্চয়ই এখানে বক্তব্য দিচ্ছে। কোনো এদিক ওদিক নেই, ও ওর মাঝে আসতে কি চিল্লাবে। এবার ঠাকুর তলায় যাবো। ঠাকুরের গান শোনা যাচ্ছে বল ওখান থেকে। কি সুন্দর ঠাকুরের দেখা যাচ্ছে। মানি চপে জিলাপি মিষ্টির দোকান। এই ঠাকুর আমাদের
মাকে বল, আমরা কি করবো? ওই না। পুরনো বাড়ি, এটা আমাদের ঠাকুর ধর্মরাজ আর মা মনসা। বসুন। গেটটা কিন্তু সরু, আমি কথাই বলছি। হ্যাঁ, মা মনসা, বাবা ধর্মরাজ ঠাকুর, এটা আমাদের ঠাকুর। এটা আমার পুরনো বাড়ি, পৈতৃক বাড়ি। বাড়িতে আমাদের এটা ন কাকা আর ওই দিকটা ছোট কাকা থাকে। আমরাও এই ঘরেই হয়েছি, মানুষ হয়েছি, বড় হয়েছি, পড়াশোনা সব আমাদের এই বাড়ি। আর এটা আমাদের এক জ্যাঠার বাড়ি, সব এখন কিরম হয়ে গেছে, সব একদম ভগ্ন দশা হয়ে গেছে, সব ভগ্ন দশা হয়ে গেছে। বল না ইয়ে আগের থেকে আজকের মতো ব্লগটা এই অবধি। দেখা হবে নেক্সট ব্লগে, কালকে আবার।